আহ সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করব। খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে তাদের কোনো না কোনো সদস্যের এই অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়নি। তো অ্যাপেন্ডিক্স, শুরুতে আমি বলি যে অ্যাপেন্ডিক্স একটা অর্গান। এটা একটা কৃমির মতো একটা অর্গান। এটা ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের সংযোগ যে স্থল আছে, আর সেখানে এই অর্গানটা থাকে। এটা খুব ছোট্ট একটা কৃমির মতো একটা অর্গান বলা যায়। তো এই অর্গানটা যখন কোনো ইনফ্লামেশন হয়, তখন এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলি। এবং অ্যাপেন্ডিক্স কিন্তু একটা অর্গান, এবং এর ইনফ্লামেশনটাই অ্যাপেন্ডিসাইটিস। দেখুন, সবার কিন্তু অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স থাকে না কিন্তু এমন কেউ নয়। কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা যখন ইনফেকশন হয়, তখন আমাদের বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায়। তখন আমরা এটা অ্যাপেন্ডিসাইটিস হিসেবে ডায়াগনোসিস করি। এখন তখন এটা ব্যবস্থা নিই। এই অ্যাপেন্ডিসাইটিস, এই প্রবলেমটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে। এটা সবচেয়ে কমন পাওয়া যায় টিনেজ এজে। সাধারণত 5-6 বছর থেকে 30 বছরের ভিতরে এটা বেশি পাওয়া যায়। তবে এটা লেট স্টেজে, অর্থাৎ 30 বছরের পরে, ইভেন 5-6 বছরের আগেও এটা পাওয়া যায়। আমার অভিজ্ঞতায় আমি অ্যাপেন্ডিসাইটিস এই সমস্যা আমি বাচ্চাদের 1.5 বছর 2 বছরেও পেয়েছি। যে 1.5 বছর 2 বছর এই অ্যাপেন্ডিক্স গুলো মানে ইনফ্লামেশন হয়ে ফেটে গেছে এবং পেটের অবস্থা খুব খারাপ হয়েছে, এরকম কিন্তু অ্যাপেন্ডিসাইটিস পেয়েছি। তো কি কি লক্ষণ আমাদের কাছে নিয়ে আসলে আপনি বুঝবেন যে এর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে? প্রথম লক্ষণ তার হলো পেটে ব্যথা হবে। এই পেটে ব্যথাটা শুরুতে যেখানে থাকে, শুরুতে হলো আমাদের অ্যারাউন্ড দ্য আম্বলিকাস, অর্থাৎ নাভির চারিপাশে থাকে, এবং ওখানে ব্যথা ওঠে। পরবর্তীতে এটা শিফট হয়ে ডান পাশে তলপেটে যায়, এবং এটা কিন্তু টিপিক্যাল পেন। এটা শুরুতে নাভির চারিপাশে থাকে এবং পরবর্তীতে নাভির চারিপাশে আর ব্যথাটা থাকে না, তখন ডান পাশে তলপেটে যায়। এখানে ব্যথাটা তীব্র একটা ব্যথা অনুভব করে, এবং এর সাথে শুরুর দিকে 1-2 বার বমি হতে পারে, অথবা বমি বমি ভাব থাকে, এবং সাথে গায়ে হালকা হালকা লো গ্রেড ফিভার, যেটা জ্বর থাকতে পারে। এই লক্ষণগুলো নিয়ে যদি আসে, তাহলে আমরা বুঝবো যে ইনিশিয়াল লক্ষণে বুঝবো যে এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তারপরে আমরা না পরীক্ষা নিরীক্ষায় যাব, আমি ক্লিনিক্যালি দেখে বুঝবো। এছাড়াও যদি অনেক বাচ্চা আমাদের কাছে দেরিতে প্রেজেন্ট করে, যদি দেরিতে প্রেজেন্ট করে, তাহলে কি হয় যে অ্যাপেন্ডিক্সটা, বাচ্চাদের অ্যাপেন্ডিক্স কিন্তু একটু ফেটে যাওয়ার ভয় থাকে, অর্থাৎ এটা বাস্ট হওয়ার ভয় থাকে। কেন বাস্ট হওয়ার ভয় থাকে? আমাদের পেটের ভিতরে কিন্তু যে নাড়ির একটা অংশ, যেটা হলো ওমেন্টাম থাকে। এই ইনফেকশন যখন হয়, তখন এই ওমেন্টাম গিয়ে ওখানে সাপোর্ট দেয়। যখনই এই ওমেন্টাম সাপোর্ট দিতে পারে না, তাহলে অ্যাপেন্ডিক্সটা সহজে ফেটে পাস বের হয়ে যাওয়ার, পেটের ভিতরে ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই মোমেন্টামটা পুয়ারলি ডেভেলপ থাকে, যে কারণে এদের অ্যাপেন্ডিক্সটা সহজে বাস্ট হয় এবং ফেটে গিয়ে সারা পেটে পুজ, পায়খানা ইত্যাদি ছড়ায় যেতে পারে। যে কারণে বাচ্চাদের এই পারফোরেটেড অ্যাপেন্ডিক্সটা কমন। এবং এই ধরনের যদি কেসে আমরা অ্যাপেন্ডিসাইটিসের কেস বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেরি করি, তাহলে অ্যাপেন্ডিক্স ফেটে অনেক পুজ সারা পেটে ছড়াই গিয়ে সারা পেটে ব্যথা নিয়ে আসে, জ্বর নিয়ে আসে, পেটের ভিতরে পুজ জমা হয়, তখন ঘন ঘন পায়খানাও হয়। এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো আসার পরে আমরা দেখি, যে এক্সামিনেশন করে আমরা দেখি যে আমরা এখানে ব্যথা পাই কিনা। আমরা সারা পেটটা যদি হালকা প্রেস করে দেখি, এবং আমাদের কিছু সাইন আছে, সেখানে দেখি, তো ওই ডান পাশের তলপেটেই ব্যথা বলে। এবং যদি আমি একটু প্রেস করে দেখি, তো এখানে টেন্ডারনেস, যে ব্যথাটা তীব্রতাটা বোঝা যায়। এবং একটা সাইন আমরা দেখি, যেটা ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডার কিনা। আরো দু একটা সাইন আছে, যেগুলো আমরা পরীক্ষা করে দেখি। এবং এই ধরনের বাচ্চা দেখবেন, দু একটা বাচ্চা এই হাঁটতে একটু অসুবিধা হয়, যাদের আর একটু সিকাল অ্যাপেন্ডিক্স থাকে, তাদের হাঁটতে একটু অসুবিধা হয়, এবং ডান পা ফেলতে
ডান পা তুলতে একটু অসুবিধা হয়, ডান পা অনেক সময় একটু ভাঁজ করে ফেলে। তো এই ধরনের কমপ্লেন নিয়ে যদি আসে তাহলে মনে করতে হবে যে এটা অ্যাপেন্ডিক্স আর ইনফেকশন অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আমরা আসলে অ্যাপেন্ডিক্স ছোট একটা অর্গান, ছোট ইনফ্লামেশন, কিন্তু ছোট অপারেশন, এবং এটা কখনো কখনো খুব খারাপ পর্যায়ে টার্ন নিতে পারে। যদি এটা বাস্ট হয়ে যায়, যদি এটা অ্যাবসেস হয়, যদি এটা লাম্প হয়, তাহলে কিন্তু এটা অনেক খারাপ। এটা মানে জীবনের ঝুঁকি আছে এইরকম পর্যায়ে টার্ন নিতে পারে। এবং অভিজ্ঞতায় দেখেছি যে এটা অ্যাপেন্ডিসাইটিস খুব সিম্পল একটা অপারেশন, খুব মিনিমাল, খুব ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমরা এটা অপারেশন করতে পারি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি এটা ফেটে যায়, সারা পেটে পুঁজ ছড়ায় পড়ে, তাহলে কিন্তু আমাদের এখানে বড় ধরনের একটা অপারেশনের মুখোমুখি হতে হয় এবং বাচ্চার অনেক ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। সুতরাং এটা নিয়ে আসলে অবহেলার কিছু নেই। অ্যাপেন্ডিসাইটিস হলে এটা অপারেশন করতে হবে। বেটার হলো একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে থেকে এটা অপারেশন করতে হবে।